গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বাজে 10টা। সকালবেলায় উঠে সমস্ত কাজ সেরে পুজো পাঠ কমপ্লিট। এবার যাচ্ছি মুড়ি ঘুগনি খেতে বন্ধুরা। কি বাবা কি খুব ভালো লাগছে চানটা করে, যে আরামটা পাচ্ছি বন্ধুরা, যে কি বলবো। আর এতটাই গরম পড়েছে, মানে অসাধারণ গরম পড়েছে। মানে রাতের বেলায় 2টোর সময় এসে মনে হচ্ছে চান করি, তো চান তো আর করলাম না, মুখ টুক দিয়ে শুয়ে পড়েছিলাম। আর এদিকে বড়বাবু এতক্ষণ উঠলো, ব্রাশ করছে। আর ছোটোবাবু সকালবেলায় উঠে গেছে। ছোটোবাবু সকালবেলায় উঠে ও যাবে এখন আমাদের সাথে মুড়ি ঘুগনি কিনতে। ওর দুধ খাওয়া হয়ে গেছে। আর আমারও পুজো পাঠ কমপ্লিট, কাজকর্ম সব কমপ্লিট। দেখি আজকে পারলে ফ্রিজটা ভাবছি পয়সা করবো। আর ছোটোবাবুর শরীরটা ভালো নয়, খ্যান করছে। তো হচ্ছে চলো বন্ধুরা মুড়ি ঘুগনিটা খেয়ে আসি। আর দেখিয়ে দিই আমার পুজো হয়ে গেছে, একদম সকালবেলায় পুজো করে নিয়েছি। মনটা এত ভালো লাগছে, ধারণার বাইরে ভালো লাগছে। আর এইদিকে দেখো আমার পুজো। আর সবার আজকে আমার জায়েরও কাজ হয়ে গেছে, চান্দান হয়ে গেছে। আমরা যাচ্ছি সবাই মিলে মুড়ি ঘুগনি খেতে। তো চলো বন্ধুরা মুড়ি ঘুগনিটা বন্ধুরা প্রসাদটা নামিয়ে নিই। প্রসাদটা নামিয়ে প্রসাদটা মুখে দিয়ে চলে যাই মুড়ি ঘুগনি খেতে। ডেকে গেছে একবার আমাদেরকে। এখন 10টা বাজে। গরম যা পড়েছে, এই দুদিন যা সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বন্ধুরা। আর এই বিয়ে বাড়িতে মানে কাল থেকে গরমটা পড়েছে। বিয়ে বাড়িতে খেতে গিয়ে আর খেয়ে এসে বুঝতে পারছো, বিয়ে বাড়ি খাওয়া মানে তো একটু রিচ খাবার। তো খাবার খেয়ে কি বলবো, মানে 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 অস্বস্তি ভাব ফিল হচ্ছে। তাও তো অত মশলা খাচ্ছি না, অল্প অল্প। কালকে যেমন চিকেন দিয়েছিল, কালকে ছোটবাবু খুবই জ্বালাচ্ছিল, তো চিকেন সেরকম খায়নি। অল্প দাও বন্ধুরা। মা খামচিতে আবার ফাটি দিয়েছে, বৌদি খামচি দিয়েছ। তোমার দাদা ভাই চাদু মুড়ি খেয়ে চলে গেছে। তো এই যে বসে গেছি আমরা সব একসাথে মুড়ি ঘুগনি খেতে। একটা চেয়ারে কতজনা বসেছি, যেখানে 4 জন হয় সেখানে দেখো আমরা সব। আমার এটা একটা যা, ছোট যা, এই একটা যা, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি মৌসুমি, আমার ছেলে, আমার দেওরের ছেলে, সবাই মিলে আমরা বসে গেছি হচ্ছে মুড়ি ঘুগনি খেতে। দিয়ে নিয়ে হাসাহাসি করছি। আর যেখানটা বসেছি একটু রোদ চলে এসছে, তো যে রোদের দিকটা বসেছে সেই নিয়ে খুব হাসাহাসি করছিলাম আমরা। তারপরে আমি দেখলাম রান্নাবান্না ঘরে নাই। দেখো ফ্রিজটার কি অবস্থা। ছোটোবাবু হওয়ার পর থেকে আমি ফ্রিজে হাতই দিতে পারি না। তো আজকে অবশেষে ফ্রিজটা আমি পরিষ্কার করেই ছাড়বো। তো বসে গেলাম ফ্রিজটা পরিষ্কার করতে। কিন্তু কি বলো তো, ফ্রিজটা পরিষ্কার করা তো না, ছোটোবাবু এসে সব জিনিসপত্র ঢোলো করছে। তো আমার যা একটু ধরেছে, তো আমি বললাম, আর এদিকে বড়োবাবু পড়তে বসেছে, তাহলে আমি এসটুকু পরিষ্কার করে নিই। তো দেখো নিচের পাটটা পরিষ্কার করেছি, আর ডিপটা এখনও বাকি আছে, একসঙ্গে পুরোটা হবে না। তারপরে এই যে এগুলো পাতা ছিল কার্পেট ফ্রিজের মধ্যে, যেগুলো সেগুলো হচ্ছে সার্ফে দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এই ডিম রাখা আছে, আর এই মিডিলেরটা পরিষ্কার করিনি, নিচেরটা করে নিয়েছি। আর ডিপটা বাকি থাকলো। তো হচ্ছে ডিপটা আবার কালকে করব। কালকে যেহেতু বউ ভাত আছে, কালকেও নিমন্ত্রণ আছে, সকাল থেকে একদম রাত পর্যন্ত ধরে নাও। তো কালকে পরিষ্কার করে নেব। এই পর্যন্ত হয়ে থাকলো। আর এতটা গরম পড়েছে বন্ধুরা, যে কি বলবো, ভাবুসা একটা গরম। মেঘ ওয়েদার, কিন্তু গরম একবারে ঘাম ছুটে যাচ্ছে, পাখা চলছে তাও। তারপরে রেডি হয়ে চলে গেলাম দুপুরে খাবার খেতে। শাড়ি আর পরলাম না এত গরমে, চুড়িদারটা পরেই চলে গেলাম প্যান্ডেলে। আজকে প্যান্ডেলে খাওয়াচ্ছে, দুদিন কালকে ঘরে খাইয়েছিল, প্যান্ডেলটা হয়ে গেছে, তো প্যান্ডেলেই খাওয়াচ্ছে। তো চলে যাবো এখন প্যান্ডেলে খেতে। তো এদিকে তোমার দাদাভাইও আসছে, তোমার দাদাভাই আর আমি খাবো। আর এই দেখো ডাল, নিরামিষ তরকারি যেহেতু বৃহস্পতিবার, আর হচ্ছে আলু চিপস। আমার তো খুব ভালোই হয় নিরামিষ খাবার খেতে। তো দেখো ভিডিও করতে অসুবিধা হচ্ছিলো বলে আমি, অনেক লোকজন থাকে তো, সবাই কী ভাববে, সবাই তো বোঝে না, তাই হচ্ছে আমি আবার একটু নামিয়ে নিলাম ক্যামেরাটা নিচের দিকে। তারপরে দেখো সন্ধ্যা থেকে হঠাৎ এত বৃষ্টি নেমেছে, যে ধারণার বাইরে। যেমন ঝড় তেমন বৃষ্টি। আমার তো খুব ভালোই লাগছে। যা গরম পড়েছিল বন্ধুরা, কি বলবো, ওয়েদারটা ঠান্ডা হলো, মানুষ আজকে মানে শুয়ে বাঁচবে। তোমাদের দাদাভাই যেতে পারছে না দোকান, তোমার দাদাভাই আটকে গেছে জামা প্যান্ট পরে। কারণ হচ্ছে রেনকোট পরে গেলেও মেন হচ্ছে বিদ্যুৎ চমকা যে বিশাল, আর ঝড় হচ্ছে। আমি তোমার দাদাভাইকে মানা করলাম যে ঝড় বৃষ্টিটা কমুক তারপরে যাবা। তোমার দাদাভাই তো রাজি, এক পায়ে না দোকান যাব, কাজ আছে। তো আমি বললাম এখন যেও না, একটু ঝড় বৃষ্টিটা কমে যাক তারপরে যেও। কারণ দেখো কেমন অঝর্ষ বৃষ্টি হচ্ছে, আর কারেন্ট চলে গেছে। প্যান্ডেলের দেখো এগুলো সব খুলে পড়ে গেছে।
আর তোমাদের দাদাভাই ফোন করেছিল যে দোকানে চলে যাওয়ার পর যে চলে আসছি 8টার সময় চলে এসছে, তো চপটা বানবো নাকি জিজ্ঞাসা করছিল। তো আমি হচ্ছে পেঁয়াজ রসুন মসুন রাতে তো খাওয়া দাওয়া নাই, রাতে ঘরেই। এদিকে তোমার দাদাভাই চপ নিয়ে এসছে, চপ খাচ্ছি আমরা সবাই। আর পেঁয়াজ রসুনগুলো রেডি করে রাখলাম। তো হাঁসের ডিম আছে, তোমার দাদাভাই রান্না করবে বললো। আমি বললাম তোমার দাদাভাইকে রান্না করতে, তো দেখো চপটাকে নিয়ে কী করছে। তো আমি সব কিছু কেটে কুটে রাখলাম, তোমার দাদাভাই চলে আসলো। দুটো হচ্ছে ডিম হচ্ছে দেখো দিয়েছি ফুটতে, আর দুটো ডিম দেখো আমার ছেলে কী করেছে, আমাকে না জিজ্ঞাসা করে ডিপে রেখে দিয়েছে এক্সপেরিমেন্ট করবে বলে। দিয়ে দেখো কী অবস্থা। তো ওই ডিম দুটো তো আর সিদ্ধ হবে না, ভাজা করতে হবে। তো আমি একটা চপ খেয়ে নিলাম, চপটাও খুব একটা খায় না গ্যাসের ভয়ে, তাও একটা খেয়ে নিলাম। তোমার দাদাভাই নিয়ে এসছে, শাশুড়ি মা যা আমার দেও সবাইকে দিলাম, দিয়ে খাচ্ছি একটা। আর বড়োবাবু ওইদিকে ড্রয়িং করতে বসেছে, তো বড়োবাবুকেও দিয়ে আসলাম। আর দেখো পেঁয়াজ রসুন কাটতে বসে ছিটিয়ে মিটিয়ে এক করে দেয় ছোটোবাবু, আলুর সঙ্গে রসুনের কষা মোচা যা পেরেছে সব ছিটিয়ে এক করে দিয়েছে। তো তোমার দাদাভাই রান্না করবে, তো যেহেতু কারেন্ট নাই মিক্সিতে হচ্ছে মশলা করা যাবে না, এটা ইনভার্টারে চলছে। তো এদিকে তোমার দাদাভাই দেখো কি সুন্দর মশলা করতে পারে, বিয়ের আগের থেকে তোমার দাদাভাই শুনেছি রান্না বাড়ি মশলা করা সবই করতে পারে। তো কী সুন্দর মশলা করে নিচ্ছে একদম, মানে কি বলবো বন্ধুরা, মিক্সিও ফেল হয়ে যায়, এত সুন্দর মশলা করে না। আর খুব ধীরস্থিত কাজ করে, আস্তে সুস্তে কাজ করে। তারপরে এদিকে দেখো ডিমের ইয়েটা কষিয়ে নিচ্ছে, মশলাটা সবই পারে, নুন ঝাল কতটা কী দিতে হবে কোনো জিজ্ঞাসা করি নাই। ডিমের কালারটা দেখো কি সুন্দর হয়েছে। তো ডিম আর ভাত, তো আমার শাশুড়ি মা হাঁসের ডিম খেতে ভালোবাসে, তো আমি বললাম যে এখানে খেয়ে নেন। তারপরে ভাত বাড়তে চলে এলাম সবার জন্য, খেতে বসবো। রাতও হয়ে গেছে, 10:30 বেজে গেছে। তখন দাদাভাই কী বলতো একটু আস্তে সুস্তে কাজ করে, মানে আমাদের মতো যে কোনো কাজ বলো আস্তে সুস্তে করে, তাড়াহুড়ো করে না। তারপরে আমি এদিকে দেখো রেগে গেছি আমার বড়োটার ওপরে, ড্রয়িং করতে বসে খেলা করছিলো, বকছিলাম ওকে। তারপরে দেখো এদিকে খেতে বসে গেছি সবাই মিলে। আর আমার শাশুড়ি মা নিয়ে গেলো তরকারি, ভাত খেলো না, বললো তরকারি দাও, তো তরকারি নিয়েই খাচ্ছে। আর এদিকে আমরা তিনজনে হচ্ছে খাচ্ছি, আর ছোটোবাবু হচ্ছে শাশুড়ি মায়ের কাছে, আমার শাশুড়ি মা কাছে খেলা করছে ওখানে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি, আর হচ্ছে বিছানাও পাতা হয়ে গেছে, ছোটোবাবু ঘুমিয়ে গেছে, এখন ঘুমাবো। ছোটোবাবুকে খাওয়াবো একটু দেরি করে, সেরেলাক খাওয়াবো, অত ঘুমের ঘরে খাওয়াই। এখন বাজে হচ্ছে 10টা। তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি, কারেন্ট নাই আমাদের এদিকে, আমাদের তো এটা ইনভার্টারই চলছে, কিন্তু কারেন্ট নাই বলে দোকান বন্ধ করে তাড়াতাড়ি চলে এসেছে। তো তোমার দাদাভাই দেখতে পেলে তরকারিটা করেছে, আমি সব জোগাড় করে দিলাম, মশলাটা তোমার দাদাভাই করেছে। যাই হোক ভাতটা আমি করলাম, তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম। তোমার দাদাভাই এখনও হয়নি, বোধহয় খাচ্ছে এখনও, ফোন দেখে 1 ঘন্টা ধরে খাই, ভালো লাগে না। আমার খাওয়া হয়ে গেলো, আমি চলে আসলাম, বড়বাবু চলে এসেছে, ছোটোবাবু তো ঘুমিয়ে গেছে। দিয়ে এখন বিছনাতে একটু শুবো, ঠিক 11টার দিকে ছোটোবাবুকে সেরেলাকগুলো খাইয়ে দেবো। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করলাম, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও, আর অবশ্যই আমাকে ভালো ভালো কমেন্ট করো। আর হ্যাঁ, মন্দ কমেন্টও করো, যদি মন্দ হয় ভিডিওটা তাহলে অবশ্যই মন্দ কমেন্টও করো, তবে তো শিখবো। তো যাই হোক বন্ধুরা, টাটা বাই বাই, গুড নাইট।